পরবর্তী মুখ্য সচিবের পদের দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং এই দৌড়ে রয়েছেন আইএএস বিবেক কুমারও এবং তাদের মধ্যেই কাউকে করা হতে পারে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কে হবেন বাংলার পরবর্তী মুখ্য সচিব এই মুহূর্তে সেই নিয়েই জল্পনা চলছে, কারণ আজই মনোজ পান্ত তার মেয়াদ শেষ হচ্ছে। তার মেয়াদ বাড়ানো হয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত। আপনারা জানেন যে জুন মাসেই তার মেয়াদ শেষ হয়েছিল, কিন্তু আরও 6 মাসের জন্য তার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আজকে সেই মেয়াদ শেষ হচ্ছে এবং সেই ক্ষেত্রে কে হবেন বাংলার পরবর্তী মুখ্য সচিব সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে। এবং সেক্ষেত্রে বেশ কিছু নামও এই প্রশাসনিক মহলে ভেসে বেড়াচ্ছে যে কাকে করা হতে পারে। যেমনটা শোনা যাচ্ছে যে এক্ষেত্রে মনোজ পান্ত তার মেয়াদ বৃদ্ধি করা হবে না এবং আইএএস বিবেক কুমার তিনি যেমন দৌড়ে রয়েছেন পরবর্তী মুখ্য সচিব করা হতে পারে তাকে, এমনটাই একটা জল্পনা রয়েছে। তার পাশাপাশি আরও একটি নাম উঠে আসছে, সেটা হলো স্বরাষ্ট্র সচিব, বর্তমান স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নামও উঠে আসছে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, পরবর্তী মুখ্য সচিব কে হতে পারেন এখনো পর্যন্ত এই নিয়েই একটা জল্পনা চলছে, কোনো আভাস কি তার পাওয়া গিয়েছে? দেখো, একটা আভাস প্রশাসনিক সূত্রে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু বর্তমান মুখ্য সচিব মনোজ পান্ত তিনি আজকেই তার কিন্তু অবসর, কাজের মেয়াদ শেষ। 1991 সালের আইএএস অফিসার এই ডক্টর মনোজ পান্ত, তার দায়িত্ব কিন্তু গত জুন মাসে শেষ হয়ে গেল। পরবর্তীকালে তাকে আরো 6 মাসের জন্য এক্সটেনশন দিয়েছিল। সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বারের জন্য আনবে এমনটা সম্ভাবনা কিন্তু ক্ষীণ। এবং দৌড়ে অনেকটাই এগিয়ে আসে যতদূর আমাদের কাছে খবর রয়েছে প্রশাসনিক সূত্রে বিবেক কুমার, এবং বিবেক কুমারের পরে কিন্তু রয়েছে, সেখানে কিন্তু রয়েছে মহিলা যদি কোনো মুখ্য সচিব হয় সেক্ষেত্রে বর্তমান স্বরাষ্ট্র সচিব এগিয়ে রয়েছে হিসেবে কিন্তু নন্দিনী চক্রবর্তীর নামও কিন্তু সেখানে রয়েছে। এছাড়াও রয়েছে আইএএস অফিসার, সেখানে প্রভাত কুমার মিশ্রর নাম রয়েছে বরুণ কুমার রায়, অত্রি ভট্টাচার্য, তাদের নামও কিন্তু বিবেচনায় রয়েছে। অর্থাৎ এখন দেখার বিষয় যে কাকে শেষ পর্যন্ত মুখ্য সচিব করে, কেন যিনি মুখ্য সচিব হোক আগামীকাল কিন্তু তাকে দায়িত্বভার নিতে হবে। কেন যেহেতু মনোজ পান্তকে একবার সরকার কিন্তু 6 মাসের জন্য যেহেতু তার মেয়াদকাল বাড়িয়েছিল, সেক্ষেত্রে তার আবার পুনরায় কিন্তু মুখ্য সচিব হওয়ার আশা কিন্তু ক্ষীণ, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। এবং সূত্রে খবর অনেকটাই এগিয়ে রয়েছে বিবেক কুমার, রয়েছে মহিলা মুখ্য সচিব হিসেবে বর্তমান স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নাম। ধন্যবাদ। দেবাশিস সেনগুপ্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি।